প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। কেন নেওয়া হলো না? আচ্ছা, নুলিয়া যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হতো। শুধু তাই নয়, স্থানীয়দের যে সতর্কবার্তা কানে পর্যন্ত তোলা হয়নি। ওই তালসারি থেকে উদ্ধারের পর দীঘা হাসপাতালে নিয়ে যেতে 15 থেকে 20 মিনিট লাগার কথা, যদি নর্মাল স্পিডে যাওয়া যায়, সেইটা 1 ঘন্টারও বেশি সময় কেন লাগলো? এই প্রশ্নগুলো সামনে আসছে। কোথাও কি এইটা জিতু মনে হচ্ছে যে এই ভুল তথ্যগুলো পরপর সামনে এনে, কখনো পরস্পর বিরোধী তথ্যগুলো সামনে এনে আসলে কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সত্যি আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে করে যাওয়া হয়েছে? কোনো একটা বিষয় কেন বলছো? একটা মৃত্যু হয়েছে এবং তার কারণটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি কিছু শিল্পীর নাম আগে বললাম। আমি যে গতকাল যে বিপ্লব, আমি তো একটা বিপ্লব করেছি, আমি সংগ্রাম করা ছেলে, আমি সেই সংগ্রামের মাধ্যমে আসা ছেলে, আমি করতে জানি তাই করছি। তার জন্য কিন্তু আমাদের এই আর্টিস্টের সিংহভাগই বলতে পারি, এক অংশ নয়, সিংহভাগ অংশ বলতেই পারে জিতু যেটা করলো বাড়াবাড়ি করছে। কেন করছে? আমি কি করব? আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি করব। আমি 16 তারিখ থেকে আর্টিস্ট ফোরামে মেল করে রেখেছি। তার আগে আমার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটেছে। চন্দননগরে 16 তারিখ ঝড় বৃষ্টির মধ্যে গঙ্গার মধ্যে শুটিংয়ে নামানোর চেষ্টা করা হয়েছে। সেখানে আমি মেল করছি ফোরামকে, সেই ফোরামে যখন উত্তর পাইনি এবং আমার কাছে কিছু তথ্য দেওয়া হলো যে ফোরামের বডি চেঞ্জ হয়েছে, তার ডিসপিউট কমিটি রেডি হচ্ছে, তাই জন্য লেট হয়েছে। তার জন্য আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের শ্রদ্ধেয়, মানে তার কাছ থেকে আমি এই কথাটা শুনবো আমি ভাবতেও পারিনি, আমিও কষ্ট পেয়েছি, তিনি দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে। কিন্তু সেটা শুনেও আমাদের সিংহভাগ শিল্পী বাড়াবাড়ি করে ফেলেছি বলছি। আমি যখন হসপিটালে থাকি তাদের কাছ থেকে ফোন আমি আশাও করিনি, তারা ফোনও করেনি। আগে যে নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আজকেও আমি ওই মিটিং চলাকালীন যেটা বলছি নিজেদের ঘরটাকে সামলাতে হবে, আমি এই জায়গায় ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে আসবো। ঋতুপর্ণা, আজকে তোমাদের ঘর, মানে আমি এই কারণে বলছি যে আর্টিস্ট ফোরামের সবাই মিলে, বুম্বাদাও সেই কথা বলছিলেন সাংবাদিক বৈঠকের সময়, তুমিও বললে, আমি খেয়াল করলাম যে সবাই মিলে তোমরা আজকে যেটা গতকাল করেছো, একেবারে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে 0 FIR দায়ের করেছো। কি দাবি তোমাদের, কি চাইছো তোমরা? প্রথমত তো যেটা হয়েছে, এতবার একটা অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা জানি না এটাকে কিভাবে অ্যাড্রেস করব, কারণ আমরা এমনিতেই ইমোশনালি খুব ডিস্টার্বড হয়ে আছি। আর আমাদের দাবি একটাই, যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই যে সত্যিটা কি হয়েছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং সেখানে কি নেগলিজেন্স ছিল, কি ভাবে সেই মুহূর্তে কি ঘটেছিল, এবং আমরা সমস্ত কিছু সত্যটা জানতে চাই। এটাই আমাদের দাবি। না, আমি এইটা আপনার কাছে ঋতুদি জানতে চাইছি। এই একটা ইস্যু তো হচ্ছে যে সত্যিটা জানতে চাইছেন, আর একটা কর্মবিরতির ডাক, সেটা হচ্ছে সুরক্ষার দাবিতে। সুরক্ষাটা দেবে কে? মানে এই দাবিটা কার কাছে আপনারা রাখছেন? হ্যাঁ, আমরা এই দাবিটা রাখছি সমস্ত প্রোডাকশন হাউস, চ্যানেলস, প্রডিউসার্স এবং যাদের কাছে আমরা কাজ করতে যাচ্ছি, যাদের সাথে আমরা কাজ করতে যাচ্ছি, যাদের তত্ত্বাবধানে আমরা কাজ করতে যাচ্ছি, আমরা তো শিল্পী, আমরা তো আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে আমরা শৈল্পিকভাবে নিজেদেরকে তুলে ধরি, কিন্তু শিল্পীদেরও তো একটা রক্ষা কবচ চাই। সেই শিল্পীদের রক্ষা কবচটা কারা দেবে? যাদের জন্য কাজ করছি, যাদের জন্য আমরা ইমোশনালি ইনভেস্টেড হচ্ছি, সেখানে আমাদেরও তো একটা প্রিকশনের জায়গা আমাদের ঠিক করে রাখতে হবে। আমার মনে হয় রাহুল আমাদের সবাইকে বোধহয় এই জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আমাদের সেরকম কোনো নিরাপত্তা নেই, এবং ও আমাদের জন্য একটা সেফটি কল দিয়ে গেল সবাইকে নিজেকে স্যাক্রিফাইস করে, যে আমাদের সত্যি একটা সেফটি সিকিউরিটি জায়গাটা আমাদের কি, আমাদের আছে না নেই, আমরা সুরক্ষিত না অসুরক্ষিত, আমরা সত্যি নিজেরাও জানি না। তো আমাদের প্রত্যেকের বাঁচার আর মরণের একটা জায়গা কোথাও তৈরি হচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি না যে আমাদের অস্তিত্বটা এক্স্যাক্টলি কিভাবে দাঁড়িয়ে আছে। কারণ আমরা এত ইনভেস্টেড থাকি ইমোশনালি। সত্যি কথা বলতে কি, একটা শিল্পীর সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা শিল্পর পিছনে ছুটতে থাকি,
সেখানে আমাদের জ্ঞান থাকে না যে আমরা কি করছি। আমরা শিল্পীরা, টেকনিশিয়ানরা, ক্যামেরাম্যান সবাই, মানে আমরা একটা কেন ভালো শটের জন্য অনেক কিছুই, মানে তখন আমাদের মাথায় কিছু থাকে না, আমরা শুধু সেইটা শিল্পী সত্তার দিকে দৌড়ই। কিন্তু আমরা সত্যি কি আমাদের সত্যি কি চারপাশে সুরক্ষা আছে যার জন্য আমরা এতটা নিজেদের দেব? আমরা তো এখানে কাজ করতে এসেছি, নিজেদের বিসর্জন তো দিতে আসিনি। কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।